আসসালামু আলাইকুম। আজ 11/4/2026। আজ থেকে প্রায় 2 মাস আগে নির্বাচন হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ এর। সেই নির্বাচনে বিএনপিকে আমি নিজেও ভোট দিয়েছি ধানের শীষ মার্কায়। বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। এই 2 মাসে দেশে অনেক কিছু ঘটেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তেল সংকট। তেলের সংকটটা আসলে হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে, বিশেষ করে ইরানে ইসরায়েল এবং আমেরিকার বর্বর হামলার কারণে। যাই হোক, সেই সংকটের জন্য আমাদের দেশও সংকট, কিন্তু জনাব তারেক রহমানের কোনো একটি কথাও শুনলাম না এই সংকট নিয়ে। দ্বিতীয়ত, আমাদের দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং অনেকগুলো শিশুও মারা গেছে। উনি প্রধানমন্ত্রী হিসেবে আজ পর্যন্ত এ বিষয়ে একটি কথাও বলতে দেখলাম না। যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী কী করতেছে এই 2 মাসে সেটা বোধগম্য নয়। তার চেয়ে বড় কথা, উনি মনে হয় সাংবাদিকের সাথে কোনো সময় দেখাই করবে না এবং কথাও বলবে না। কারণ এর আগের সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, সাংবাদিকের একটি কথার প্রশ্ন উত্তর দিতে গিয়ে ওনার এই দেশ থেকে চলে যেতে হয়েছে এবং স্বৈর শাসন কায়েম করতে গিয়ে বা এই দেশের থেকে বিতাড়িত হয়েছে। যাই হোক, ওই বিষয়ে বলবো না, কিছু অন্যদিন বলবো। আমার মনে হয় সেই ভয়ে আমাদের নেতা তারেক রহমান উনিও সাংবাদিকের সাথে কোনো কথা বলতে চাচ্ছেন না। এটা খুব সম্ভবত সালাউদ্দিন আহমেদের পলিটিক্স।